হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপিটা একটু অন্যভাবে বানিয়ে খাবো। ফুলকপিগুলো প্রথমে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এটা একটু সামান্য নুন দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে জলটাকে আমি ফেলে দিয়েছি, যাতে ফুলকপির গ্যাস গন্ধটা কেটে যাবে। এবার একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আগে একটু নেড়ে নিলাম, তারপর নেব আমি ধনে, জিরে, আর নেব সাহা মরিচ, নেব আমি এলাচ, লবঙ্গ, ডালচিনি সব, আর নেব একটু জয়িত্রী। এটা ভালো করে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা আমার রেডি। এবার এটা আমি পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেব ফুলকপিগুলোকে ভেজে নেবার জন্যে। ফুলকপিগুলোকে আমি একটু ভেজে নেব লাল লাল করে। ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এদিকে আমার গুঁড়ো মশলাটাও রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি একটা পেস্ট বানাবো। কাঁচা লঙ্কা, তার জন্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ ভাজাটা নিয়ে একটা পেস্ট করে নেব। এতে দেবো আমি একটু কাজু, একটু চালমগজ দিয়ে পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি ফুলকপির মধ্যে সামান্য নুন, একটু টক দই, ভেজে রাখা ফুলকপিগুলোর মধ্যে নুন, টক দই, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ভাজা মশলাটা দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে। পুরো ফুলকপিগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিয়ে এটা রেখে দেবো। 30 মিনিটের মতো রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে আমি ঘি দেব, লঙ্কা ফোড়ন দিয়েছি, আর গরম মশলা, এলাচ, জিরে, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে ফোড়নটা থেকে যাতে একটা সেন্ট বেরোয়। এবার দেবো সামান্য একটু চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে করে রাখা পেস্টটা, যেটা ভাজা পেঁয়াজ, কাজু, সে পেস্টটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। মশলাটা ভালো করে আমি কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব নুন স্বাদ মতো, দিয়ে চাপা দিয়ে রাখলাম। চাপা দিয়ে ফুলকপিটা এর মধ্যে দেব, দিয়ে টক দই, সামান্য একটু গোলমরিচ দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নিয়ে এটা আমার মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণ জল দেবো, দিয়ে এটা আমি ভালো করে নেড়ে নেব। এটা আবার ভালো করে নেড়ে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে আমি 5 মিনিট এটা চাপা দিয়ে রাখবো, যাতে ফুলকপির ডাঁটিগুলো একটু গলো গলো হয়। এবার এর মধ্যে দেবো আমি আগে থেকে ভেজে রাখা মশলাটা, ভাজা মশলা। আমার ফুলকপির চাপ রেডি হয়ে গেছে একদম। এটা খেতেও খুব ভালো লাগবে আপনার রুটি, পরোটা সাথে। আমার এই ভিডিওটা দেখার জন্যে দর্শক বন্ধুদের রইল আমার তরফ থেকে ধন্যবাদ।